আফগানিস্তানে গজব লিল হক অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। সংঘর্ষে অন্তত ৪ শতাধিক তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এছাড়া ৭৩টি চৌকি ধ্বংস এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসলামাবাদ। অন্যদিকে পাল্টা হামলার দাবি করেছে তালেবানও। উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব ও চীন। কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। শেষ পর্যন্ত কার্যত যুদ্ধ ছড়িয়ে পড়ল পাকিস্তান আফগান সীমান্তে। আফগানিস্তানে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিমান। গুড়িয়ে দেওয়া হচ্ছে সামরিক স্থাপনা। অন্যদিকে পাল্টা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে তালেবান যোদ্ধারাও। দুপক্ষের হামলায় পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। বিমান হামলার সাইরেন আর বারুদের গন্ধে আতঙ্কগ্রস্ত সীমান্ত এলাকার মানুষ। চলমান উত্তেজনার মধ্যেই সীমান্ত এলাকায় আফগানিস্তানের হামলায় ২ সেনা নিহত হওয়ার পর বৃহস্পতিবার রাত থেকে কাবুল, কান্দাহার সহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে পাকিস্তান। এখন কাঠের দিন শেষ, আড়াইলের বাংলাদেশ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, তালেবান সরকারকে বেছে নিতে হবে পাকিস্তানের সাথে সম্পর্ক অথবা জঙ্গি সংগঠন। পাকিস্তানের নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। লিখেছেন, বিরোধ নিরসনে পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই যুদ্ধ এখন প্রকাশ্য। হামলা চালিয়ে পাকিস্তান অমার্জনীয় অপরাধ করেছে বলে মন্তব্য করে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসী তৎপরতার দায় বরাবরই আফগানিস্তানের উপর চাপিয়ে আসছে ইসলামাবাদ। এই অন্যায় আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন তালেবানের মুখপাত্র। আফগানিস্তানে পাকিস্তানের অভিযানে নিন্দা জানিয়েছে ভারত। উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে প্রতিবেশী চীনও। আর সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।